হ্যালো গাইস, আমি হলাম বঙ্গাল পিউ। আর এখন আমরা বেরিয়ে পড়েছি লক্ষ্মীপুরে হাজরা নাচ দেখতে যাওয়ার জন্য। তো সেখানে গিয়ে কি কি হয় সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন যাওয়া যাক তাহলে লক্ষ্মীপুর। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে লক্ষ্মীপুরে আমরা পৌঁছেও গেছি, লক্ষ্মীপুর স্কুল মাঠে। আর দেখো, ঢোকার সাথে সাথে চোখে পড়লো এই সুন্দর মন্দিরটা। আর এখানে দেখতে পাচ্ছ যে পুজো হয়েছে, সাজানো রয়েছে সব কিছু। এর মধ্যে শুরু হলো দিল নাচ বা হাজরা নাচ যেটাকে বলে। এখানে দেখো হৃদয়দা, আমাদের হৃদয়দা সবার পরিচিত, সে মাথায় ঠাকুর নিয়ে নাচ করছে, পাট ঠাকুর নিয়ে। পরপর দু একজন নাচ করছে। দেখো কি সুন্দর নাচ করছে। নাচের পর সুমিদি পাট ঠাকুরটা মাথায় নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। আর এরপরে শুরু হলো হাজরা নাচ। দেখো কিভাবে এখানে হাজরা নাচের প্রস্তুতি চলছে। প্রথম দলের হাজরা নাচ এখানেই সম্পন্ন হলো। এরপরে এখানে পরবর্তী দল নাচা শুরু করেছে, তোমরা দেখতে পাচ্ছ। এভাবে পর পর অনেকগুলো দল সমানভাবে এরকম সমানভাবে নেচে যাচ্ছিল তারা। আমি প্রথমে দেখে এই নাচটা, আমি প্রথমে সাজাগোজা দেখে খুবই ভয় পেয়ে গেছিলাম। তো পরে আস্তে আস্তে, আমি প্রথমবার যেহেতু দেখছি, প্রথমে খুবই ভয় পেয়ে গেছি। তো পরে আস্তে আস্তে দেখতে দেখতে তো খুব ভালোই লাগছিল। দেখো এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর নাচ করছে, তাদের মধ্যে একটি মেয়েও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সারা রাতটা এরকম হাজরা নাচ দেখতে দেখতে আমাদের কেটে গেছিলো। আর এর মধ্যে সকাল হয়ে যায়, ভোরের আলো ফুটে যায়। আর এখানে দেখো কিভাবে নাচ হচ্ছে। হৃদয়দা আরও তার সঙ্গী সাথীরা মিলে একজনকে কাবু করলো। তো এদেরকে চোখে না দেখলে বিশ্বাস করা যাচ্ছিল না যে একটা মানুষকে এত জন লাগছে কাবু করতে।
এটা আমি প্রথমবার দেখলাম যে একটা মানুষের গায়ে এত জোর। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না এটা, যে আমি কি দেখছি এখানে। এই দুজনকে পরাস্ত করার জন্য এরা কিছুতেই পারছিল না এই দুজনকে পরাস্ত করতে। তো এদের পরাস্ত করতে করতে এর মধ্যে দুটো তিনটে অনেকগুলো তো তার বেশিই হবে আশা করছি, তো দল নিচে চলে গেছে, কিন্তু তবু এদের কেউ পরাস্ত করতে পারছিল না। শেষমেশ একজনকে দেখতে পাচ্ছ পরাস্ত করতে পেরেছে, আর আরেকজন বাকি রয়েছে। তো চলো দেখা যাক তাকে কখন পরাস্ত করা যায়। খুব চেষ্টা চলছে আরেকজনকে পরাস্ত করার, তো দেখা যাক শেষমেশ কী হয়। এখানে আরেকজনকেও পরাস্ত করা হলো, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এর মধ্যে অন্য একটি দল তারা নাচ শুরু করে, তার মধ্যে বাচ্চা মেশানো ছিল, ছোট ছোট বাচ্চারা বড়দের সাথে নাচছিল। হৃদয়দা ছুটতে আরেকজনকে ধরতে গেল, যা কিন্তু ধরতে পারলো না। তো কে ধরতে পারে, যা আবার আবার ধরতে গিয়ে ফসকে গেল, এইবার ধরা পড়েছে। তো দেখতে পেলে বন্ধুরা যে হৃদয়দা এখানে কীভাবে দৌড়ে গেল। এরপরে একটি যাত্রাপালা শুরু হয়। এখানে শিব, দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কালী আর একজন বাঘও সেজেছিল। তোমরা দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর নাচ করছে ঘুরে ঘুরে। তিনজন অসুর একই জায়গায় বসে রয়েছে, বসে ধ্যান করছে। তো এর মধ্যে একজনকে টেনে সিংহ লড়াইয়ে নামালো, আর এখানে এই অসুরটি দেখা গেল পরাস্ত হলো। এবার দ্বিতীয় জনের পালা, দেখা যাক এবার কে পরাস্ত হয়। এখানেও দ্বিতীয় অসুর পরাস্ত হলো। তো এবার যে মেন অসুর তার পালা, দেখা যাক এখানে কে পরাস্ত হয়। যা, এখানে সিংহ পরাস্ত হয়ে গেল। এরপরে গণেশ এসে নাচ শুরু করলো, আর একে একে এরপর সবাই এসে নৃত্য পরিবেশন করতে শুরু করলো। শেষমেশ কেউ অসুরকে শান্ত করতে পারলো না। তো এর মধ্যে দুর্গার সাথে তাদের যুদ্ধ লাগে এবং সেখানে দুর্গা অসুর বধ করে। তো আজকে এতটুকুই।